ঠিক আছে, আপনার পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমার আব্বার নাম মোহাম্মদ ইসলাম উদ্দিন। আমরা কাঞ্চননগরের বাসিন্দা ৬ নং ওয়ার্ডের। মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এই যে এই জমিটা, এটা এসএ রেকর্ডে যে ম্যাপ আছে, এই ম্যাপের ৭০ দাগে হচ্ছে আমরা। এই ৭০ দাগটা এখান থেকে নিয়ে ওই নদীর সীমানা পর্যন্ত আর কি। তো ১ একর ১৮ শতক জমি আছে এখানে। আর আমাদের পাশালে হচ্ছে ৭২ দাগ, এটা হচ্ছে স্থানীয় কাউন্সিলর ৬ নং ওয়ার্ডের আমাদের লিয়াকত হোসেন, ওনার চাচার জায়গাটা। ওনাদের ওই সাইডে ছিল, ওনারা বিক্রি করে দিচ্ছেন, তো এখন এই সাইডে আছে ওনার চাচারা। তো আমরা সেই ব্রিটিশ আমল থেকে এই ৭০ দাগের পুরো জায়গাটা আমরা দিয়ে রাখিছি রাস্তার জন্য। তো ওনারা যারা ৭২ দাগ লিয়াকত হোসেনের আত্মীয়, তারা তো 0 পয়েন্টে সব করে রাখছে। বিল্ডিংটা করছে যা 2-3 ফিট ছাড় ছিল, তার থেকে আরও হচ্ছে এই যে আপনারা ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে এখানে সিঁড়ি করছে, সিঁড়িটা রাস্তার হেজিংয়ের উপরে উঠায় দিচ্ছে। তো আমরা এ নিয়ে কোনো সময় তাদের সাথে বাকবিতণ্ডায় বা হচ্ছে আইনি কোনো ঝামেলা করিনি, তারা করতেছে করুক। কিন্তু এখন যখন আমরা এই যে বিল্ডিংটা করতে যাচ্ছি, আমাদের এই রোডটা তো পুরোই আমাদের জায়গার উপর দিয়ে গেছে। এখন হাল রেকর্ডে যেটা আসছে, যে সেটাতে যে রোড আছে আপনার 7 ফুট থেকে আমাদের আরও এখনও 5-6 ফিট ছাড়া আছে। তারপরেও বিল্ডিং করতে যেয়ে আমি হচ্ছে হেনস্থার শিকার হচ্ছি। স্থানীয় এই যে কাউন্সিলর ৬ নং ওয়ার্ডের লিয়াকত ভাই, তার স্বজনপ্রীতির কারণে আমরা এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা অবৈধ উচ্ছেদের শিকার হচ্ছি। তো আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু আগের সাবেক যে ম্যাপ, সেই ম্যাপে আমরা পুরো জমিটা আমরা দিয়েছি এই রোডটা এখান থেকে, এবং হাল ম্যাপে এখন হচ্ছে কেটে ওটা সরকার বুঝে নিয়েছে। তো যেহেতু বুঝে নিয়েছে, তাহলে একটা মাপজোকের ব্যাপার আছে, আমাকে আইনি নোটিশ করার ব্যাপার আছে, তাই না? তারপরে হচ্ছে আমার বিল্ডিং ভাঙবে বা যাই করবে আমাকে জানিয়ে করবে, তেমন কোনো আইনি নোটিশ করে নাই। আমার জায়গা দেওয়ার পরেও, পুরো রাস্তাটা আমার উপর দিয়ে হওয়ার পরেও, আরও জায়গা ছাড়ার পরেও আমার এদিকে দখলদারিত্ব চালাচ্ছে, ভূমিদস্যুতা চালাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। যেহেতু পৌরসভার লোকজন এসে করছে, এখন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত ভাই সে লোকজন পাঠিয়ে করছে, এটা আসলে আইনি প্রক্রিয়া হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি এটা মেয়রের উদ্দেশ্যে সঠিক বিচার দাবি করছি। আর যারা ঊর্ধ্বতন প্রশাসন কর্তৃপক্ষ আছে, আর যারা এই যে সিএনবি বা হচ্ছে পৌরসভা, জেলা পরিষদ, এখানে অনেকগুলো সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান এখানে জমি আছে তাদের, তারাও আসুক, দেখুক, মাপজোক করুক, করে এটার একটা সুস্থ বিচার দাবি করছি। ওই যে এর আগে কি আপনার কি কোনো নোটিশ দেওয়া হয়নি? না, এর আগে নোটিশ, কোনো আইনি নোটিশ আমি পাইনি ওইভাবে। যে মৌজা, এটা গোবিন্দপুর মৌজায় এটা যে ৭০ দাগ, হাল দাগ হচ্ছে 421, এর আন্ডারে কোনো নোটিশ, আমি আইনি নোটিশ পাই না। তো কি মনে হচ্ছে এটা যে এটা সম্পূর্ণ, জি, কাউন্সিলর আমরাই তাকে নির্বাচন করে নির্বাচিত করলাম আর কি। এখন সে স্বজনপ্রীতির কারণে স্বজনপ্রীতি দেখাইতে যায়। যেমন হচ্ছে এই রোডে যদি আপনি খেয়াল করবেন, এই যেই পুরো এই সিঁড়িঘরটা, এটা কিন্তু যদি মাপা হয়, আমি যতটুকু জানি, আমার আনুমানিক ধারণা, তারপর স্থানীয় প্রশাসন আছেন, তারা মেপে ঝুঁকে দেখবেন যে ওটা রোডের মধ্যে চলে আসছে। আর যে 3 ফুট ছাড়তে হয় বা 5 ফিট ছাড়তে হয়, যে সাইড প্ল্যান করতে হয়, তাদের আছে কিনা, থাকলেও কতটুকু আছে, এটা মনে হয় না যে তাদের ঠিক আছে। আর আমি পুরো রাস্তাটা দিয়েও আমি এখন ভুক্তভোগী, আমি এখন হচ্ছে জবরদখলের শিকার। ইতিপূর্বে যখন আপনি আসলে আপনার পক্ষ থেকে এতগুলো জমি দিলেন, জি, এর আগে আসলে কেন আপনি প্রশ্ন করলেন? এর আগে এটা হচ্ছে আমাদের বাধ্যতারা তারা দিয়ে গেছে, এই জন্য এখনও তারা মালিক। আমরা এটা অবজেকশন করতে চাইছিলাম, তারা বলছে যে ঠিক আছে করুক, আমরা তো রাস্তা দিয়ে দিলাম। তো এখন আমাদের তো আগে কোনো আমরা তো বাধা দিতে যাইনি বা প্রতিবন্ধকতা ছিল না, আমরা ওটা মেনে নিয়েছিলাম যে জনগণ হাঁটবে, এটা মানে ঐশ্বরিক ব্যাপার হোক আর যাই হোক, যে সোয়াবের ব্যাপার আছে, আছে। কিন্তু এখন যখন আমাদের রাস্তা পুরো দিয়ে এবং 6 ফিট 7 ফিট জায়গা রেখেও আমি বিল্ডিং করতেছে, আমাকে বাধা দিচ্ছে, অথচ তারা 1 ফুট জায়গা, 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই। তো সেক্ষেত্রে এখন হচ্ছে আমার অভিযোগ করতে আমি বাধ্য হচ্ছে। আর যে দেখেন বিল্ডিংটা কী করছে, আমার কোনো আইনি নোটিশ নাই। এখন পৌরসভা চাইলেই হয়তো বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিতে পারে কিনা আমার জানা না, তাদের আইন আছে, স্থানীয় সরকারের যে আইন আছে, তারা তো সেইটার প্রেক্ষিতে কাজ করবে। এটা তো একটা সন্ত্রাসবাদের মতো কাজ হয়ে গেছে।